আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে তৈরি করে দেখাবো হোমমেড পিৎজা খুব সহজেই। তো আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, সেই সাথে নিয়েছি 1 চামচ ইস্ট, 1 চামচ চিনি আর একটু লবণ দিয়ে আমি সুন্দর করে একটা ডো বানাবো উমা গরম পানি দিয়ে। তো পানিটা একটু একটু করে দিয়ে আমি ডো বানাবো। তো এটা একটু নরম স্টিকি একটা ডো হবে। এটা আসলে কোনো পরিমাপের বিষয় না, এটা আন্দাজ করে নিতে হবে। তো একটু তেল দিয়ে আমি রেস্টে রেখে দেবো, একটা পলি উপরে দিয়েছি। তো ফ্লাফি যখন হয়ে যাবে তখন আমি পিৎজাটা সেট করব। তো হাতের সাহায্যে একটু সুন্দর করে আমি ভালো করে একটু মথে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে পিৎজার যে শেপ দিতে হবে, মানে রুটি বেলতে হবে একটু মোটা করে। তো এটা আমি বোর্ডের উপরে রেখে সুন্দর করে বেলে নিচ্ছি। তারপর চতুর্পাশে যাতে সুন্দর একটা শেপ আসে এই জন্য হাত দিয়ে রুটিটা বেলে নিচ্ছি সাইড দিয়ে। তো আমি আজকে প্যানে পিৎজাটা বানাবো, এই জন্য প্যানে আমি সেট করে নিচ্ছি। তো কাঁটা চামচ দিয়ে একটু কেটে নিচ্ছি আমি। তো তারপর হচ্ছে পিৎজা সসটা দিয়ে দিব। ফার্স্ট অফ অল দেখুন সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। তারপর আমি টুকরো করা বোনলেস চিকেনটা দিয়ে দিব। তো এটা আমি আগেই প্রিপেয়ার করে নিয়েছিলাম সুন্দর করে দিয়ে। তো এটার একটা দারুণ পার্ট হচ্ছে চিজ। তো পিৎজাতে চিজ না দিলে ভালো লাগে না। আমি বেশ কিছু চিজ কেটে নিয়েছি গ্রেটারের সাহায্যে। তো চিজগুলো আমি দিয়ে তারপর হচ্ছে চুলায় বেক করতে দিব 20-25 মিনিটের মতো। তারপর লাস্টে দিয়ে দিব অরিগ্যানো। তো এটা অবশ্যই দিবেন, তাহলে রেস্টুরেন্টের ভাইবটা আসবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে ছিদ্রটা একটু আটকে দিচ্ছি। তো এই দেখুন আমার পিৎজা আমি চুলায় দিয়ে 25 মিনিটের মতো বেক করে হয়ে গেল। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর পিৎজা হয়েছে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুব ইজিলি ঘরেই বানানো যায় এই পিৎজাটা। আর রেস্টুরেন্টের চাইতে কোনো অংশে কম হবে না খেতে। উপরটা খুব জুসি হয় আর নিচটা খুব ক্রিস্পি হয়। অবশ্যই একবার হলে ট্রাই করে আমাকে জানাতে পারেন কেমন লাগলো।